মতিউর রহমান গড়েছে সম্পদের পাহাড়, কোথায় নেই তার সম্পদ। দেশ পেরিয়ে বিদেশেও কিনেছেন বিশাল অট্টালিকা, যা একজন সরকারি কর্মকর্তার সম্পূর্ণ জ্ঞাত আয় বহির্ভূত। গত ঈদুল আজহার আগ থেকে সম্পদের পরিমাণ নিয়ে বিতর্ক শুরু হয়, আস্তে আস্তে বের হতে থাকে থলের বিড়াল। মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং পরিবারের সদস্যদের নামে রিসর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ গড়েছেন নামে বেনামে নানান সম্পদ। আলোচনায় আসার পর থেকে আত্মগোপনে রয়েছে অভিযুক্ত এই এনবিআর কর্মকর্তা। কোথায় আছেন মতিউর? এই আলোচনার মধ্যে হঠাৎ করে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। সে অনুযায়ী অবসর প্রদানও করে অর্থ মন্ত্রণালয়। অপরাধের সত্যতা পাওয়ায় সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের উপর যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ শাহরিয়াজ। আমাদের যে অনুসন্ধান টিম আছে, আপনারা জানেন যে মতিউরের বিষয়ে, সেখানে আমাদের তার বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে নিম্নোক্ত আমরা সম্পত্তি ইতিমধ্যে পেয়েছি। আমি যদি প্রথমে বলি যে স্থাবর সম্পত্তি তার আছে টঙ্গী, গাজীপুরে আছে 137.28% আমরা জমির হিসাব পেয়েছি, নতুন করে পাওয়া গেছে বাকিটার সাথে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় 8070 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস, 3টি কার পার্কিং সহ। এছাড়া আছে অস্থাবর সম্পত্তি আমরা পেয়েছি। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করা সংশ্লিষ্ট সকলকে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিতে সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত। প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির এবং অবৈধ অর্থ সম্পদ মালিকানা অর্জনটা একটা স্বাভাবিকতায় প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যদি আমরা সবসময় বলবো যে এখানে শতভাগ কর্মচারী একই অপরাধে বা একই ধরনের দুর্নীতিতে লিপ্ত, সেটা বলার সুযোগ নেই, কিন্তু পুরো বিষয়টাকে এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। যে কারণে এটা আর সম্ভব হয়েছে এই জন্য যে এটার কোনো প্রতিকার হয় না। দুর্নীতি দমন কমিশনকে অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান টিআইবির এই নির্বাহী পরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।